এই ভাগবতীয় অনুষ্ঠান, এই দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া। যখন আমি এসেছিলাম তখনই বলছিলাম তারা কিন্তু আসতে আছে। হ্যাঁ, আমাদের ওদিকটায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আসার সময় দেখলাম এখানেও তার ঢেউ লেগে গেছে। তো দেখি আমরা যতটুকু সময় পারি যেন ভগবানের কথা শ্রবণ করতে পারি, মন যেন কারো বিচলিত আমাদের না হয়। মন হরি কথায় গোবিন্দের চরণে স্থির রাখবেন। মহাপ্রভু একবার পরীক্ষা করেছিলেন। মহাপ্রভু যখন গম্ভীরায় পাঠ করতেন, প্রতিদিন বিকেল বেলায় মহাপ্রভু হরিকথা বলতেন, তো হাজার হাজার ভক্ত আসতেন। তো মহাপ্রভু মনে মনে ভাবলেন, এরা কি সবাই মন থেকে ভালোবেসে হরিকথা শুনতে আসে? যদি মন থেকে ভালোবেসে আসে তাহলে তাকে কোনো দুর্যোগ, কোনো বন্যা, ঝড় বৃষ্টি আটকে রাখতে পারে না। তো মহাপ্রভু একদিন কি করলেন না, মহাপ্রভু পরীক্ষা করে দেখলেন, দেখি তো কে কে প্রকৃত ভাগবতকে ভালোবাসে। হ্যাঁ, দেখি তো কে ভগবানের কথা শুনতে ভালোবাসে। মহাপ্রভু বরুণদেব, পবনদেবকে স্মরণ করলেন। শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি কেউ ঘর থেকে বের হতে পারছে না। ঘন ঘন বজ্রপাত। প্রতিদিন হাজার হাজার ভক্ত হয়। আজ একজন আরেকজনকে ডাকছে, কি গো ভাগবতে যাবে না? আরেকজন বলছে, এই ঝড় বৃষ্টির মধ্যে ভাগবতে যাব, মাথা খারাপ। ঠান্ডা লেগে গেলে দেখবে কে? ভগবান এসে দেখবে? না না, আজ ভাগবতে যাব না, বৃষ্টির মধ্যে। চলে গেলেন। আরেকজন এসে, সাউন্ডটা ঠিক করো, এমন শব্দ হচ্ছে কেন? ফ্যানের জন্য হচ্ছে না, তোমার ওখানেই সমস্যা আছে, ফ্যানের বাতাস এখানে লাগছে, ফ্যান অফ করে দাও একটু। আরেকজনে এসে বলছে, কি গো সাধু সঙ্গে যাবে না? আরেকজনে এসে বলছে সাধু সঙ্গে যাবে না। আরেকজনে বলছে মাথা খারাপ, এই ঝড়ের ভিতরে রাস্তাঘাট সব পিছল হয়ে গেছে, যদি কোমর হাত পা ভেঙে যায় তোমাদের ভগবান দেখবে নাকি? গেল না ভাগবতে। আরেকজনে এসে বলছে, কি ভাগবতে যাবে না? বলছে দেখছো কি ঘন ঘন বজ্রপাত হয়, এই বজ্রপাতের মধ্যে কিসের ভাগবত? যদি একটা ডাল ডোল ভেঙে গাছের মাথার উপরে পড়ে যায় তাহলে কি হয়ে যাবে? না না, এই দুর্যোগের মধ্যে ভাগবতে যাব না। প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে, কিন্তু আজ কেউ ভাগবত শুনতে এলো না। কেউ ভাগবত শুনতে এলো না। তো মহাপ্রভু দেখলেন যে কারা মূলত প্রকৃত হরিকথা ভালোবাসে, আজ আমি দেখব। প্রতিদিন শত ভক্তের সমাগম, আজ দুর্যোগ থেকে কেউ সামনের দিকে আগাচ্ছে না। মা কি হলেন জানেন? ওই যে আমি একটা কথা বললি মাঝে মাঝে, কলিযুগে বৈষ্ণব কয়জন? 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি আর মাধুরী দেবী। মাধুরী দেবী ছিলেন নারী, তাই অর্ধাঙ্গিনী, অর্ধে। আর 3 জন ছিল পুরুষ, তাই 3 জন পূর্ণ। আজ সবাই কি করলেন? হরিকথায় যেতে চাইলেন না। দুর্যোগ দেখে, বৃষ্টি দেখে সবাই পিছে সরে গেলেন। রায় রামানন্দ স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করলেন, স্বরূপ দামোদর যাবে না হরিকথায়? ফ্যান অফ করে দাও, লাগবে না আমার বাতাস এমনিতে। তো বললেন যাবে না হরিকথায়? স্বরূপ দামোদর বললেন, এ কি বলছো? এ কেমন কথা? ভগবানের কথা শুনতে সাধু সঙ্গে যাব না তো কোথায় যাব? একজনে ডেকে বলছে, আরে ভাই, প্রচুর ঝড় বৃষ্টি, একটা অঘটন ঘটে যেতে পারে। স্বরূপ দামোদর বলছে, জানো
সাধু সঙ্গে ভাগবত পাঠে যেতে গিয়ে যদি রাস্তায় মারা যায়, যদি ওই ভাগবত পাঠে যেতে গিয়ে রাস্তায় মারা যায়, মনে করবে যেখানে মরলাম ওখান থেকে আমার গোলক বৃন্দাবনের রাস্তা শুরু হয়ে যাবে, ওইখান থেকে আমি গোলকের পথে রওনা দিয়ে চলে যাব। আর যদি ভাগবতে না যাই, বাড়িতে গিয়ে বসে থাকি, তাহলে আমার আর গোলকের রাস্তা পাওয়া হলো না। তিনজন রওনা দিলেন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর শিখি মাইতি। গম্ভীরার মন্দিরের ভিতরে মহাপ্রভু হরিকথা বলছে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি তিনজনে মিলে ওই গম্ভীরার ছোট্ট ঘরের ভিতরে বসে হরিকথা শ্রবণ করছে। এইদিকে 80 ঊর্ধ্ব মাধুরী দেবী, তার বৃদ্ধ তিনি, হাতে একটা লাঠি, ওই লাঠিটায় ভর দিয়ে মাধুরী দেবী চললেন। 80 ঊর্ধ্ব বয়স, হরিকথা শ্রবণ করতে। সবাই মানা করছে, যেও না, যেও না, এই বয়সে পড়ে গেলে কাদা বৃষ্টিতে তোমায় কে দেখবে। মাধুরী দেবী বললেন, যদি আমি পড়ে যাই, যদি আমি পড়ে যাই, তোমরা কেউ আমার হাত ধরে তুলবে না। যদি আমি পড়ে যাই, তোমরা কেউ আমার হাত ধরে তুলবে না। বলে কেন? বলে তোমরা তুললে, তোমরা যদি আমার হাত ধরে তোলো, তাহলে আমার গৌর আর আমার কাছে আসবে না। আর তোমরা যদি আমার হাত ধরে না তোলো, আমার গৌর এসে আমায় হাত ধরে উঠাবেন গো। আমি পড়ে গেলেও যেন হাত ধরে তুলো না। লাঠিতে ভর দিয়ে দিয়ে বৃদ্ধ মাধুরী দেবী গেলেন হরিকথা শুনতে। প্রচুর বৃষ্টি। মহাপ্রভু তো সন্ন্যাসী, তাই তার নারী বদন দর্শন নিষেধ। তাই মাধুরী দেবীর ওই গম্ভীরার ঘরের ভিতরে ঢোকার নিষেধ ছিল। বাইরের উঠানে দাঁড়িয়ে সেই ডালটি ধরে, হাতের লাঠিটি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে হরিকথা শ্রবণ করছে। মা, সব দিন হরিকথা ভালো লাগে না। যেই দিন অন্তরঙ্গ ভক্ত পাওয়া যায়, সেই দিন হরিকথায় বড় আস্বাদন হয়। তাই মহাপ্রভু কি করতেন? অন্তরঙ্গ ভক্ত নিয়া রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়া নাম সংকীর্তন। আজ মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত পেয়েছেন। আজ রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি তিনজন তার অন্তরঙ্গ ভক্ত। এই রায় রামানন্দ অন্য কেউ নয়, যিনি দাপর লীলায় সাক্ষাৎ ললিতা সখী ছিলেন। আজ তাদের পেয়ে মনের মতো করে গৌর আমার রাধারানীর কথা বলছে। আর গৌর রাধে রাধে বলতে বলতে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। স্বরূপ দামোদর, শিখি মাইতি সব যেন আজ নয়ন জলে বিগলিত হয়ে যাচ্ছে। আর আকাশে থেকে বরুণ দেব গৌরের মুখে হরিকথা, তার কাস্ত বৃষ্টি বর্ষণ। আজ গৌরের মুখে, সেই গোবিন্দের মুখে গোবিন্দের কথা শুনে বরুণ দেব যেন আরো অঝোর ধারায় ঝরছে। কারো খেয়াল নেই, বরুণ দেব ঝরছে, মহাপ্রভুর নয়নে জল ঝরছে। রায় রামানন্দ, শিখি মাইতি, স্বরূপ দামোদরের নয়নে জল ঝরছে। জল বাড়তে বাড়তে গম্ভীরার যে উঠানটা ছিল তৎকালীন সময়ে খুব ঢালা নিচু জায়গা ছিল। জল বাড়তে বাড়তে কি হলো জানেন? ওই জল ধীরে ধীরে বাড়ছে। আর ওই উঠানের মধ্যে তো মাধুরী দেবী বসে বসে দাঁড়িয়ে হরিকথা শুনছে, বসে হরিকথা শুনছে। জল বাড়তে বাড়তে মাধুরী দেবী বসেছিলেন, তো জলে উঠানটা ভরে গেছে। মাধুরী দেবী লাঠিটা নিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। জল বাড়তে বাড়তে হাঁটু পর্যন্ত হয়ে গেছে। বরুণ দেবেরও খেয়াল নেই যে আরেক ভক্ত বাইরে বসে হরিকথা শুনছে। জল বাড়তে বাড়তে হাঁটু পর্যন্ত উঠে গেছে। কিন্তু মাধুরী দেবীও এক মনে গৌরের মুখে হরিকথা শুনছে।
হাঁটু থেকে জল বাড়তে বাড়তে বুক গলা পর্যন্ত চলে এসেছে। বৃদ্ধ তো ওই বৃষ্টিতে ভিজছে, থরথর করে কাঁপছে। আমা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজলে দেখবেন গায়ের চামড়াগুলো কেমন সাদা হয়ে যায়। বৃদ্ধ মাধুরী দেবীর হাত পায়ের গায়ের চামড়াগুলো সাদা হয়ে গেছে। জল বাড়তে বাড়তে নাক পর্যন্ত চলে এসেছে। নাক পর্যন্ত চলে এসেছে। আর নাক শ্বাস যদি ডুবে যায় তাহলে আর সে বাঁচে? জোরে বলবেন, বাঁচে কি? জল বাড়তে বাড়তে নাক পর্যন্ত চলে এসেছে। আর কিছুটা হলে আর মাধুরী দেবী শ্বাস করতে পারবেন না। যখন জলটা নাক পর্যন্ত চলে এসেছে, মাধুরী দেবী দুটি হাত জোর করে গৌরের কাছে বলছে, গৌর, তোমার কাছে আমি কোনো দিন কিছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাই গো গৌর। জল আমার নাক পর্যন্ত এসেছে, কিন্তু জল যেন আমার কান পর্যন্ত না আসে। বললে আমার নাক ডুবে গেলে যাক, কিন্তু আমার কানটা যেন জলে ডুবে না যায়। বললে কানটা যদি জলে ডুবে যায়, এমন মধুর কথা আমি কি করে শ্রবণ করব? আমার একটা ইচ্ছা পূর্ণ করো গৌর। আমার কানটা যেন জলে ডুবে না যায়, আমার শ্বাস চলে যাক, আমি কানে যেন ওই শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পরম পবিত্র কথা শুনতে পারি। কারো খেয়াল নেই, মাধুরী দেবী ডুবে যাচ্ছেন, জল বাড়তে বাড়তে ডুবে যাচ্ছেন। বলে আমার নাক শ্বাস বন্ধ হয়ে যাক, কিন্তু কানের শক্তি যেন আমার বন্ধ না হয়। শেষ পর্যন্ত যেন এই কর্ণে তোমার নাম শুনতে পাই প্রভু। মহাপ্রভু আর থাকতে পারলেন না। ওই গম্ভীরার ঘরের ভিতরে মহাপ্রভু আর থাকতে পারলেন না। মহাপ্রভু ঝাঁপ দিলেন, ওই জলের মধ্যে ঝাঁপ দিলেন। আর ঝাঁপ দিয়ে যেখানে মাধুরী দেবী হরিকথা শুনছেন, সেইখানে জলের তলায় মহাপ্রভু গিয়ে ওই জায়গাটার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আহা, কেমন ভক্ত! বলে নিঃশ্বাস যদি চলে যায় যাক, কিন্তু কানে যেন আমি গৌর কথা শুনতে পাই। সেদিন বরুণ পবন সমস্ত দেবগণ যেন ওই কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আর মহাপ্রভু ভক্ত ভক্ত বলে নৃত্য করছে। আর মহাপ্রভুর তালে তালে মাধুরী দেবীও নৃত্য করছে। নৃত্য করতে করতে ওই যে হাতের লাঠিটা কোন সময় ফেলে দিয়েছে চেতনা নেই। এক পর্যায়ে স্বরূপ দামোদর বলছে, মাগো, তুমি যে এতক্ষণ হাতের লাঠিটা ভর করে এখানে দাঁড়িয়েছিলে, তুমি হাতের লাঠি ছেড়ে দিয়েছো, যদি পড়ে যাও কাদার মধ্যে। মাধুরী দেবী বলে, চিন্তা করো না, এতক্ষণ আমার লাঠিটা লেগেছিল কেন জানো? এতক্ষণ আমার পাশে গৌর লাঠি ছিল না। ওই গৌর নামক দণ্ডটা এতক্ষণ আমার পাশে ছিল না, এখন আমার পাশে সাক্ষাৎ গৌর আছে। আর যার পাশে সাক্ষাৎ গৌর থাকে, তার কি আলাদা করে আবার একটা লাঠি ধরতে হয়? যদি এমন ভাবে কেউ হরিকথা শ্রবণ করতে পারো, তাহলে সার্থক। আজ প্রভু কি করলেন জানে? হয়তো এখানেও তেমন বৃষ্টি দিয়ে দিয়ে ভগবান দেখলেন কারা কারা তার কথা শুনতে ভালোবাসে, তাদের কজনকে ভগবান এক করে দিলেন। সেদিন যেমন করেছিলেন মহাপ্রভু, সেই দিন ডেকেছিলেন এই 3.5 জন, ওই 3 জন পুরুষ আর অর্ধেক নারী, যারা গৌর বিনে আর কিছু বোঝে না। মাধুরী দেবীকে মহাপ্রভু বললেন, বলো বলো মা, তুমি আমার কাছে কি চাও?
তোমার এমন ভক্তি, বলো কি চাও। মাধুরী দেবী গৌর চরণে লুটিয়ে পড়ে বললেন, যা চাই তাই দেবে তো? বলে, একবার বলো তুমি কি চাও। মাধুরী দেবী বললেন, আমার আর কিছু চাওয়ার নেই গৌর, শুধু এতটুকুই চাই, যেন সাধু সঙ্গ করতে পারি, এমন মধুর কথা শুনতে পারি, সাধু সঙ্গ করতে পারি, হরি বল হরি বল। সাধু সঙ্গ করতে পারি, আমি আর কিছু চাই না হরি, যেন তোমার কথা শুনতে পারি, আর কিছু চাই না হরি, হরি বল হরি বল। যেন নয়ন জলে ভাসতে পারি, বলে তোমার ভক্তে বক্ষ ধরি, যেন নয়ন জলে ভাসতে পারি, আহা বলে তোমার ভক্তে বক্ষ ধরি, যেন নয়ন জলে ভাসতে পারি, বলে এইবার শোনা আমার হরি, আমি শেষের দিনে যেন সাধু সঙ্গ করে যেতে পারি, এই বাসনা আমার হরি, ও প্রভু, যেদিন আমার শেষের দিন আসবে সেদিনও যেন আমি সাধু সঙ্গ করে তারপরে দেহ রাখি,